রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। রেফারেন্স: সহিহ বুখারী 1899, মুসলিম 1079। তবুও এই পবিত্র মাসে নিজেকে পবিত্র রাখবেন কিভাবে? 1. ইস্তেগফার। নিজের ভুলের জন্য অনুতপ্ত হন, বেশি বেশি ইস্তেগফার পড়ুন। 2. সালাত। আলস্য ঝেড়ে ফেলুন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করুন। 3. কুরআন। এই মাস কুরআনের মাস, তাই রোজ তিলাওয়াত করুন। 4. সংযম। চোখ এবং কানকে হেফাজত করুন, খারাপ কন্টেন্ট, গীবত আর অশ্লীলতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলুন। 5. ধৈর্য, রাগ নিয়ন্ত্রণ করুন, শান্ত থাকুন। একটা কথা মনে রাখবেন, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় ঠিকই, কিন্তু আপনার নফস বা মনের খায়েশকে বেঁধে রাখা হয় না। আসল যুদ্ধটা নিজের সাথে। আমরা ভাবি শত্রু কেবল বাইরে থাকে, অন্ধকারের কোনো কোণে ওত পেতে থাকে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শত্রু যদি নিজেরই বুকের ভেতর বাস করে। এমনকি মানুষের আদি শত্রু ইবলিস ও তার শয়তান বাহিনীকেও শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। কিন্তু প্রশ্ন হল, শয়তান যদি বন্দীই থাকে, তবে রমজানেও মানুষ কেন পাপ করে, কেন মিথ্যা বলে, কেন অশ্লীলতায় ডুবে যায়? উত্তরটা ভয়ঙ্কর, কারণ শয়তান বন্দী হলেও আমাদের ভেতরের নাফস বা কুপ্রবৃত্তি কিন্তু মুক্ত। আজ জানব এই পবিত্র মাসে সেই ভেতরের শত্রুকে দমন করার এবং রোজাকে কবুল করানোর গোপন রহস্য। পর্ব 1। শয়তান নেই, তবুও কেন পাপ হয়? সহিহ বুখারী 1899 ও মুসলিমে পরিষ্কার বলা হয়েছে, রমজান এলে শয়তানদের শৃঙ্খলিত করা হয়। তাহলে পাপ করায় কে? উত্তর হল আমাদের অভ্যস্ত নফস। সারা বছর শয়তানের ধোকায় পড়ে আমাদের মন যে পাপে অভ্যস্ত হয়ে গেছে, শয়তান না থাকলেও সেই জড়তা বা ইনার্শিয়া আমাদের পাপের দিকে টানে। এটা অনেকটা চলন্ত ফ্যান বন্ধ করার মতো। সুইচ অফ করলেও, শয়তান বন্দী হলেও, ফ্যানের পাখা আমাদের নবস আগের গতিতেই ঘুরতে থাকে, যতক্ষণ না আমরা সেটাকে জোর করে থামাই। তাই এ মাসে বাঁচার উপায়: 1. বেশি বেশি ইস্তেগফার করা, যাতে নবসের ময়লা কাটে। 2. 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া এবং রাগ নিয়ন্ত্রণ করা, কারণ রেগে গেলে নবস পশুতে পরিণত হয়। পর্ব 2। কেবল উপবাস নাকি প্রকৃত রোজা? আমরা অনেকেই মনে করি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেই রোজা হয়ে গেল, কিন্তু সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভয়ঙ্কর সতর্কবাণী দিয়েছেন। সুনানে ইবনে মাজায়ের 1690 নম্বর হাদিসে এসেছে, অনেক রোজাদার আছে যারা ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া রোজার বিনিময়ে আর কিছুই পায় না। চিন্তা করুন, সারা দিন না খেয়ে থাকলেন, কষ্ট করলেন, অথচ দিন শেষে আল্লাহর খাতায় আপনার নাম রোজাদার হিসাবে উঠল না। কেন? কারণ রোজা শুধু পেটের নয়। সহি ও শুদ্ধ রোজার শর্ত হল: 1. নিয়ত বা সংকল্প থাকা, 2. পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাপ কাজ থেকে বিরত থাকা। পর্ব 3। রোজার ঢাল ও চোখের হেফাজত। বর্তমান যুগে আমাদের সবচেয়ে বড় ফিতনা হাতের মুঠোয় থাকা এই মোবাইল স্ক্রিন। চোখের জিনা বা অশ্লীল দৃশ্য দেখা রোজার নূরকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের উদ্দেশ্য করে বলেছেন, বুখারী 5066, তোমাদের কেউ সামর্থ্যবান হলে বিয়ে করো, আর না পারলে রোজা রাখো, কারণ রোজা হলো ঢাল। রোজা আপনার এবং জাহান্নামের আগুনের মাঝে ঢাল। কিন্তু আপনি যদি অশ্লীল ভিডিও দেখেন, গীবত করেন বা মিথ্যা বলেন, তবে আপনি নিজেই সেই ঢাল ফুটো করে দিচ্ছেন। মনের খায়েশ থেকে বাঁচার উপায়: একা ঘরে দরজা বন্ধ করে মোবাইল ব্যবহার কম করুন। যখনই খারাপ চিন্তা আসবে, সাথে সাথে অজু করে 2 রাকাত নামাজ পড়ুন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে দেখছেন। এই অনুভূতি তাকওয়া। পর্ব 4। যে আমলে আল্লাহ খুশি হন, রহস্যময় বরকত। এই মাসে এমন কিছু আমল আছে যা করলে আল্লাহ এতটাই খুশি হন যে বান্দার জীবনের মোড় ঘুরে যায়।
তিরমিজি শরীফের 807 নম্বর হাদিসে এক অলৌকিক বাণিজ্যের কথা বলা হয়েছে। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াব কমবে না। ভাবুন তো, আপনি রোজা রাখলেন একটি, কিন্তু ইফতার করিয়ে সওয়াব পেলেন 10 জনের রোজার সমান। এছাড়া গোপনে দান করা এবং তাহাজ্জুদের নামাজে আল্লাহর সাথে একান্তে কথা বলা, এগুলো রোজার শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। পর্ব 5 রোজার সওয়াব ধ্বংসকারী কাজ। আমরা খুব কষ্টে রোজা রাখি, কিন্তু সামান্য ভুলের কারণে সব শেষ হয়ে যেতে পারে। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসটি শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। যদি কেউ রোজা রেখে মিথ্যা কথা ও খারাপ কাজ না ছাড়ে, তবে তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ গীবত করা, ঝগড়া করা, মিথ্যা বলা, এগুলো রোজার আত্মাকে মেরে ফেলে। রোজা তখন কেবলই একটি মৃত দেহ বা উপবাসে পরিণত হয়। তাই কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে আসে, হাদিসের নির্দেশ হল তাকে শান্তভাবে বলে দেওয়া, আমি রোজাদার, আমি রোজাদার। উপসংহার, চূড়ান্ত মুক্তির ডাক। শয়তান বন্দী, জান্নাতের দরজা খোলা, এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি নফসের গোলাম হয়েই থাকবেন, নাকি এই রমজানে নিজেকে নতুন করে আবিষ্কার করবেন? মনে রাখবেন, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। হয়তো এটাই আপনার জীবনের শেষ রমজান। আসুন, আমরা কেবল পেট দিয়ে নয়, চোখ, কান, জিহ্বা এবং মন দিয়ে রোজা রাখি। আল্লাহ আমাদের সবাইকে সহি ও শুদ্ধভাবে রোজা রাখার তৌফিক দান করুন।